নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেন উইথ ফ্যামিলি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ডিসেম্বর মাস, আর সামনেই যেহেতু 25শে ডিসেম্বর সাহেবের বড়দিন, তাই এই দিন ছোট থেকে বড় আমরা প্রত্যেকে কেক খেতে খুব পছন্দ করি। তাই আমি আজ আপনাদেরকে একটা কেক রেসিপি শেয়ার করছি। এই কেকটি তৈরি করতে লেগেছে 5 প্যাকেট ওরিও বিস্কুট, 1 কাপ দুধ, আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আর একটা ইনো। কেক তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি ওরিও বিস্কুট ব্যবহার করছি। এই বিস্কুটগুলো প্রথমে আমি ঢেলে নেব প্যাকেট থেকে। তারপর আমি একটি চামচের সাহায্যে বিস্কুট থেকে ক্রিমগুলো আলাদা করে নেব। এইভাবে আমি বিস্কুটগুলো থেকে ক্রিমগুলো আলাদা করে নিচ্ছি। ক্রিমগুলো সব আমি আলাদা করে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলো একটা জায়গায় আলাদা করে নিচ্ছি। এই বিস্কুটগুলোকে আমি শিলনোড়ায় ভালোভাবে গুঁড়ো করে নেব। প্রথমে আমি বিস্কুটগুলো একটু ভেঙে নিচ্ছি যাতে গুঁড়ো করতে আমার সুবিধা হয়। বিস্কুটগুলো আমি মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। বিস্কুটগুলো আমি ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি মিহি করে। আচ্ছা, এইগুলো কি এইভাবেই গুঁড়ো করে নিতে হবে? হ্যাঁ, তুমি এইভাবেই গুঁড়ো করতে পারো, চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারো। আমি এইভাবে শিলনোড়াতেই গুঁড়ো করি। আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এইগুলো এই বাটির মধ্যে তুলে নেব। আমি এরকম একটি বাটি নিচ্ছি। বাটির মধ্যে আমি বিস্কুটের গুঁড়োগুলো ঢেলে দিচ্ছি। এবার আমি 1 কাপের মতো দুধ নিয়েছি। দুধটা আমি অল্প অল্প করে এই বিস্কুটটার মধ্যে মিশিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেব। অল্প অল্প দিতে হবে, কিন্তু একবারে অনেকটা দিলে ডলা পাকিয়ে যাবে। এইভাবে করে অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন এইভাবে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার এইটা আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো যাতে মিশ্রণটি ভালোভাবে গুলে যায়। এটিকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিলাম। এবার আমি যেই বাটিটাতে কেক করব সেই বাটিটা রেডি করে নেব। আমি বাটিটার মধ্যে অল্প সাদা তেল ভালোভাবে বাটিটায় বুলিয়ে নিচ্ছি। আপনারা এইটা ব্রাশের সাহায্যে করতে পারেন, আমি এটা হাত দিয়েই করে নিচ্ছি। বাটিটার মধ্যে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি বাটিটার তলার মাপ করে একটা এইরকমভাবে কাগজ কেটে নিয়েছি। কাগজটা আমি বাটির মধ্যে দিয়ে দেব। আপনারা এটা খবরের কাগজও নিতে পারেন, কাগজ নিতে পারেন। এরপর আমি কাগজের ওপরে আবার ভালোভাবে তেলটা লাগিয়ে নেব। আমার তেলটা দেখুন খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা আমি রেখে দিচ্ছি। এবার আমি কেকের জন্য যে কড়াইটাতে কেক বসাবো সেই কড়াইটা রেডি করে নেব।
আসুন, গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আমি এরকম একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা বালি নিয়েছি। আপনারা চাইলে এটা বালির বদলে লবণও দিতে পারেন। এবার এই বালির মধ্যে আমি এই রকম একটা নিয়েছি, এটা এইভাবে রেখে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢেকে দিয়ে এটা গরম হতে দেব। আমি কড়ার মধ্যে এটা এইভাবে ঢেকে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে গরম হতে দিচ্ছি। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব। দেখুন ব্যাটারটা এই রকম হয়েছে। খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, ব্যাটারটা এইরকম ভালো হয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ইনো মিশিয়ে নেব। দেখুন 1 চামচ ইনো দিয়েছি। আর এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমি আর 1 চামচ দুধ দেব। এবার এটাকে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি ইনোটা ভালোভাবে ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিয়েছি। দেখুন মিশ্রণটা ঠিক এইরকম হবে, এর থেকে ঘনও হবে না, এর থেকে পাতলাও হবে না। আপনারা যখন এটা করবেন তখন নিজেরাই এটা বুঝতে পারবেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে যে বাটিটার মধ্যে কেক বানাবো ওটার মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দেবো। দেখুন আমার কেকের বাটিটা, এর মধ্যে আমি ব্যাটারটা ধীরে ধীরে ঢেলে দেব। এটা আমি ঢেলে দিয়েছি। এবার এইভাবে একটু আস্তে আস্তে এইরকমভাবে করে নেব যাতে ভেতরের হাওয়াগুলো বেরিয়ে যায়। এবার আমি দেখি কড়াইটা কতটা গরম হলো। এটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আস্তে করে কেকের বাটিটা বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢেকে দেব। কিন্তু এটা কতক্ষণ রাখতে হবে? এটা মাঝারি ফ্লেমে 5 মিনিট, তারপর লো ফ্লেমে 30 থেকে 35 মিনিট রেখে তারপর আমরা এটা খুলে চেক করে নেব। ও আচ্ছা। 35 মিনিট হয়ে গেছে। আমি এবার কেকটা চেক করে নিচ্ছি। একটু সাবধানে খুলে নিতে হবে, একটু গরম আছে। আমি একটা টুথপিকের সাহায্যে এটা দেখুন এইভাবে চেক করে নিচ্ছি। দেখুন আমার কাঠিটা পুরো পরিষ্কার এসেছে, একটুকু কিন্তু গায়ে লেগে নেই। তাহলে বুঝতে হবে কেকটা আমার তৈরি হয়ে গেছে। এবার সুন্দর হয়েছে কেকটা। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে এবার আমি ঠান্ডা করে নেব। এইভাবেই কিছুক্ষণ রেখে দেবো, ঠান্ডা হতে দেবো। কিছুক্ষণ পরে আমি এটা দেখাচ্ছি। দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন এই যে ধার থেকে ছেড়ে ছেড়ে গেছে একটু করে, এতেই বোঝা যাচ্ছে যে কেকটা আমার ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে হালকা করে সাইডটা এরম করে নেব। দিয়ে একটা প্লেট এইভাবে উপর করে এইভাবে নিয়ে হালকা এ করে দেখুন কেকটা আমার কি সুন্দর, কত ভালোভাবে বেরিয়ে এসেছে। এবার আমি কাগজটা এভাবে হালকা করে তুলে নেব। দেখুন এখনো গরম ভাব উঠছে। এবার আমি কেকটা হালকা করে সোজা করে নেব। দেখুন আমার কেক তৈরি হয়ে গেছে। খুব সুন্দর। এটা আমি কোনো বেকিং পাউডার, বেকিং সোডা
কোনো কিছু ছাড়াই আমি করেছি। এবার আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। দেখেই মনে হচ্ছে খুব স্পঞ্জি হবে। দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আপনারা বাড়িতে করে দেখবেন, খেয়ে কতটা ভালো লাগেছে আমাকে সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।